যতক্ষণ আমি ছাদে না আসবো ততক্ষণ কিন্তু আমি শান্তিই পাই না। তো কখনো কখনো তোমাদের সঙ্গে শেয়ার করি, আবার কখনো কখনো তোমাদের সঙ্গে শেয়ার করি না। কিন্তু শেয়ার না করলেও প্রত্যেক দিন কিন্তু আমার ছাদের উপরে এসে আমি সব ফুল গাছগুলো কিন্তু আমি চেক করি, বা কী হলো, কী ফুল ধরলো, সেগুলো হিসাবে আমি সবসময় কিন্তু দেখি আর কি। আর এখন প্রায় সকাল 10টার মতো হয়ে গেছে। আজকে কিন্তু অনেকটা কাজ কিন্তু সেরে নিয়েছি। এই যে জানালার পর্দাগুলো খুলেছি, সব কিন্তু মানে ধোয়া হয়ে গেছে আর কি। সব ধুয়ে তারপর স্নান করে এসে গেছি। আর এই যে একটু জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সবসময় তো আর এভাবে একটু পরিষ্কার করতে পারি না, আর যেহেতু সংক্রান্তি চলে এসছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর কি করে নিচ্ছি। তো এই যে সব পর্দাগুলো বা বিছানার বেড কাভারগুলো সব পুজো বা সংক্রান্তি বা শাল পয়লা হোক, মাস পয়লা হোক, এগুলোতে একটু ঘর ঝাড়াঝুড়ি না করলে এই যে মাকড়ের জালগুলো হয়ে যায়, তো সেগুলো একটু ঝাড়াঝাড়ি না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি মানে বিছানার কাপড় সব মানে যা যা ধোয়ার আর কি সব কিছু কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছি। আর এবারে আমি চলে আসছি রান্না করতে। তো ভাবলাম সবার ফার্স্টে রান্না করে নিই, কারণ রান্না করে নিলে কিন্তু ওই ঘরের কাজকর্ম করতে, ঘরের কাজকর্ম করতে আমার ভীষণ সুবিধা হয়ে যায় আর কি। এই যে রান্না বাড়ার একটু চাপটা কম থাকে আর কি। কারণ অন্য কাজ কিন্তু পরে করলেও হবে, যেহেতু রান্নাটা একদম টাইমলি করতে হয়, তো তার জন্য সবার ফার্স্টে রান্নাটাই কিন্তু করে নিলাম। তো দেখো এখানে মাছের একটু ঝোল করেছি আর কি, পাবদা মাছের দিয়ে একটু মশলা মশলা ঝোল করেছি আর কি, চচ্চড়ির মতো। আর এখানে দেখো ওই দিন যে ছাদ পরিষ্কার করেছিলাম, তো তখন কিন্তু অনেকগুলো পুদিনা পাতা পেরে নিয়ে গেছি আর কি। অনেক লম্বা লম্বা লত হয়ে গিয়েছিল পুদিনা পাতার। তো আজকেই পুদিনার একটু চাটনি করছি আর কি। তো ভালো করে ধুয়ে এই ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দেবো অল্প ধনে পাতা। এই যে ঝুলের মধ্যে দিয়েছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম, তো ধনে পাতা আর পুদিনা পাতা মিলে কিন্তু একটু চাটনি করে নিচ্ছি আর কি। আর এই যে একটার মতো টমেটো দিয়ে দিচ্ছি কেটে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি একটু টক না হলে কিন্তু ভালো লাগে না, তো দিয়ে দিচ্ছি একটু টমেটো, আর পরে একটু লেবু আর কি চিপে দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আর এবারে গ্রাইন্ড করে নেব। তো সেই চাটনিটা খেতে কিন্তু আমাদের ঘরে সবাই অনেক ভালোবাসে। তো দেখো আমি করে নিয়েছি আর কি, গ্রাইন্ড করে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবার কিন্তু আমি আর নামিয়ে রাখবো না আর কি, কারণ এটার থেকেই চামচ দিয়ে উঠিয়ে দিয়ে দেবো থালে। তো তার জন্য কিন্তু আর করছি না আর কি, নামিয়ে রাখছি না। ওইদিকে কিন্তু আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডাল করেছি, তারপর এই যে তিত করলা আলু ভাজি করেছি, আর লাউ আর আলু দিয়ে একটা ভাজা করলাম, শুধু চাটনি করলাম, আর এই যে পাবদা মাছের এই ঝোলটা করেছি, আর সঙ্গে তো চাটনি আছেই। তো আমি আর রান্নাবাড়া কমপ্লিট করে নেওয়ার পর অন্য কাজ করবো আর কি, তো তার জন্য রান্নাবাড়া করে নিয়েছি। তো দেখো চাটনিটা নামিয়ে রাখিনি, এটার থেকেই দিয়ে দেবো। তো এবার ঢাকা চাপা দিয়ে আমি বাকি কাজগুলো কিন্তু সেরে নেব। তো সব খাওয়া দাওয়া কিন্তু আমি ভালো করে ঢেকে রেখে দিলাম। তো এবারে এই যে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এমনি কিন্তু আমি রান্না করতে করতে কিন্তু অনেকটা পরিষ্কার করে নিই, আর এবারে একটু মুছে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এবারে আর ভালো করে আর কি চারকুল দিয়ে পরিষ্কার করছি না, কারণ একটু রাত্রেবেলা আবার রান্নাবাড়া করতে লাগবে। তো তার সঙ্গে যে একটু জানলার সাইডটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর অল্প অল্প কিন্তু সকালে একটু মাকড়ের যে জালগুলো হয় সেগুলো কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো সংক্রান্তির মানে ইয়েতে আর বেশি একদম পরিষ্কার কিছু করিনি আর কি, কারণ ভালোও লাগছিল না একদম ভালো করে যে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তো যতটুকু পেরেছি ততটুকু কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এগুলি যেহেতু সবসময়ই টুকিটাকি করা হয় আর কি পরিষ্কারের কাজগুলো, তো তার জন্যে যতটুকু পেরেছি একটু সেরে নিয়েছি আর কি। তো এবারে দেখো বাসনপত্রগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসন কিন্তু জমা করে রেখে দিয়েছিলাম,
যে একসঙ্গে রান্না করা শেষ হওয়ার পর ধুয়ে নেব। আর এই যে সকালে খাওয়া দাওয়ার মানে সকালের কিছু বাসন ছিল, যেমন হটকেসটা ছিল, তারপরে যে লুচি করেছিলাম তো সেইটাও। তো সব বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর এবারে একটু সিঙ্কটা পরিষ্কার করে নিলাম আর জল ভরবো। আর দেখো এই কাপড়টা এখানেই রেখে দিয়েছি, কেন এটা বেশি একটা ব্যবহার করিনি আর কি। তো ভাবলাম এটা এখানে রেখে দিলে এই যে ফিল্টার থেকে জল টল নেওয়ার সময় জলগুলো পড়ে যায়, তো সেগুলোই এখানেই কিন্তু জমা হয়ে থাকবে আর কি। তো প্রত্যেকদিন রোদে দিয়ে দিই। তো সব কাজ করতে করতে কিন্তু ভীষণ টায়ার্ড লাগছিলো, তো একটু বসে জল খেয়ে নিলাম আর কি। আর এই যে এখানে দেখো পাপাই খেয়ে গেছে। তো ভাত খাওয়ার সময় কিছু না কিছু ভাত ফালাবি আর কি। তো ওই যে ঝুলটা রেখে দিলাম সাইড করে, আমি খাওয়ার সময় খেয়ে নেব। তো থালটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। বাকি সবাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি বাকি রয়েছি, এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো এই ফাঁকে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর চলে আসলাম ছাদে। তো যেগুলি কাপড় শুকিয়ে গেছে এগুলি উঠিয়ে নেব, আর যেগুলি কাপড় শুকায়নি তো সেগুলি একটু উলট পালট করে দিয়ে নেব আর কি, তো শুকিয়ে যাবে। এখনও কিন্তু অনেকটাই রৌদ্র আছে। তো এই যে পর্দাগুলো কিন্তু শুকায়নি, বা যে জিন্সের প্যান্টগুলো এগুলো কিন্তু এখনও শুকায়নি। তো একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি আর কি, ওই পাশ থেকে এনে ওই পাশে পর্দাগুলো দিয়ে দিচ্ছি রোদে। কারণ পর্দা ছাড়া কিন্তু রাত্রে ঘুমাতে একদমই ভালো লাগে না। তো চেষ্টা করছি শুকিয়ে যাওয়ার। আর পর্দাগুলো যদি নাও শুকায় তাও কোনো অসুবিধা হয় না আর কি, ভিজা থাকলেও কিন্তু লাগিয়ে নিতে পারে, যেহেতু জলটা ঝরেই গেছে। আর এখানে দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি রোদ্রে, এগুলো দিয়ে কিন্তু আচার করব। আর এখানে হচ্ছে লঙ্কার গুঁড়া আর কি, তো এমন একটু দলা পেকে গিয়েছিল আর কি, তো তার জন্য একটু রোদে দিয়ে দিলাম। তো যেহেতু শালপয়লা সামনেই চলে আসছে, তো তার জন্য একটু যাচ্ছি আর কি বাজারে, একটু টুকিটাকি আর কি কেনাকাটা করবো, তেমন কিছু না। তো দেখো রেডি হয়ে গেলাম আর কি, একটু যেহেতু যাবো, তো আমার সঙ্গে যাবো, মেয়ে যাবে, তো পাপাই যাবে না আর কি, যেহেতু ওর চাচু এসছে তো তার জন্য আর কি যাবে। তো দেখো চলে আসলাম আর কি একটু বাজারে। আর রিয়াকশন কিন্তু খুব ভালো দিচ্ছিল। তো রিডাকশন থেকে তেমন কিছু কেনাকাটা হয়নি আর কি, বেড কাভার দুটো নিয়েছিলাম রিডাকশন থেকে। তো এবার চলে যাচ্ছি মেট্রোতে। তো মেট্রোতে গিয়ে কিছুটা কেনাকাটা করবো আর কি। তো দেখো দেখছিলাম ওইদিকে আর অল্প ভিডিও করে নিচ্ছিলাম। তো যেহেতু আমি বাইবেলে একদমই ভিডিও করতে পারি না, সবাই যেহেতু একদম তাকিয়ে থাকে, ভীষণ কি বলবো, ভীষণ লজ্জা লাগে আর কি। তো তার জন্য আর ভিডিও তেমন করা হয়নি। তো তাও টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর তো যা যা কিনেছি নিশ্চয় এখন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সব কিছু কিন্তু এখনও কিনা হয়নি, যে দিদির ছেলের জন্য কিনা হয়নি, তারপর ঠাকুরের কাপড়ও কিনা হয়নি। তো ওই দিনটায় আর কি যখন গিয়েছিলাম, তো ওই দিন ফোন এসেছিলো যে মার শরীর ভীষণ খারাপ করেছে আর কি, হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এই যে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কি একদম 5 বার 6 বারের মতো একদম দাস্ত বমি হয়েছিল। তো তোমার দাদাভাই আর যেহেতু দেওর এসেছিলো ঘরে, তো ওরা কিন্তু হসপিটালে নিয়ে গেছিলো। আর বাবাকে দেখার জন্য আরেকজনকে আর কি বসিয়ে দিয়েছিল। তো যেহেতু এই খবরটা শুনেছি, আর কিছু কিন্তু কেনাকাটা করা হয়নি, ঝটপট করে চলে এসেছিলাম। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি কী কী কিনেছি। তো এই যে দুটো বেড কভার কিনেছি রিডাকশন থেকে। আর ওই যে আগের যে একটা পিঙ্ক কালার দেখিয়েছিলাম, তো ওইটা আমার ভাই দিয়েছে আর কি মেয়েকে, ওর ভাগ্নিকে। আর এই যে এটা দিয়েছি আমি।
ওই যে আরেকটা প্যান্ট, ওই প্যান্টের সঙ্গে ওইটা কিন্তু আলাদা, রেড কালারটা কিন্তু আলাদা। আর তো ওই যে ওই পিঙ্ক কালারটা সঙ্গে হাফ প্যান্ট। আর মার জন্য নিয়েছি শাড়ি, আর একটা নাইটি তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, তো সেটা আমার শাশুড়ি মার জন্য কিন্তু নিয়েছি। আর এই যে আমার জন্য নাইটি নিয়ে নিই, ওই একটা চুড়িদার পিস নিয়েছি আর কি। আর ওই যে ওইটা ওর সঙ্গে ওই চুড়িদার আর মানে প্যান্ট আর চুন্নি আর কি। আর এই যে দুটো বেড কাভার, ওইটা আমার বিছানায় পাতাবো, আর ওইটা আমার মেয়ে পছন্দ করে নিয়েছে। তো ওইটার সঙ্গে কিন্তু দুটো বেড কাভার বালিশ কাভার আছে, আমারটার সঙ্গে কিন্তু নেই। তো ওইটার সঙ্গে কিন্তু বেড কাভার নেই, আর ওইটার সঙ্গে ছিল আর কি। তো যাই হোক, শেষ হয়ে গেল। আরও রয়েছে আরও, এই যে হাফ প্যান্ট দুটো নিয়েছিলাম মেয়ে ঘরে পরার জন্য। মেয়েদের কিন্তু দেখবে মানে অনেকগুলো কাপড় লাগে আর কি, ঘরে পরতে হোক আর বাইরে। ছেলেদের কিন্তু এতগুলো না হলেও হয়, কিন্তু মেয়েদের কিন্তু ভীষণ জরুরি আর কি। আর এই যে রিডাকশন থেকে 2 জোড়া চপ্পল নিয়েছি, এই যে মেয়ের জন্য 1 জোড়া, আর এই যে ছেলের জন্য এটা। তো এই যে মেট্রো বাজারের বিলগুলো, 2টো বিল হয়েছে, মানে 2বারে যেহেতু। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। নমস্কার।